এনসিপির জুলাই পদযাত্রা গোপালগঞ্জ আগমনকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার আজ তৃতীয় দিন। আর আজ তৃতীয় দিনের আজকের যে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। গোপালগঞ্জে সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি অব্যাহত। এর মধ্যে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জের আভ্যন্তরীণ সকল রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা খুলনা মহাসড়কে খুলনা থেকে ছেড়ে যাওয়া কিছু গাড়ি ঢাকার উদ্দেশ্যে যেতে দেখা গিয়েছে। এছাড়া গোপালগঞ্জের সকল প্রকার দোকানপাট ব্যবসা বাণিজ্য এক পর্যায়ে বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছে প্রান্তিক জনগোষ্ঠী। মোটর শ্রমিক, ভ্যান, রিক্সা চালক, কোনো যাত্রী নেই। আসলে তারা চরম সমস্যায় পড়ে গিয়েছে। তবুও রুজি রুটির তাগিদে তাদেরকে কিছু কিছু রাস্তাঘাটে দেখা যাচ্ছে, যেমন রিক্সা, অটোরিক্সা সহ অন্যান্যরা অনেকে বেরিয়ে পড়ছে। এছাড়া গোপালগঞ্জের এই ঘটনায় যে বা যারা জড়িত প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জ সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মীর সাজিদুর রহমান, তিনি জানিয়েছেন গতকাল রাত্রে গ্রেপ্তার আছে, তবে কত সংখ্যা কী পরিমাণ গ্রেপ্তার আছে তিনি এই মুহূর্তেই তাৎক্ষণিক জানাতে পারছেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে তিনি তাদের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ এবং কী ধরনের মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে বিষয়টি তিনি পরে আমাদেরকে নিশ্চিত করবেন। এছাড়া গোপালগঞ্জের যে সার্বিক সারা দেশের গোপালগঞ্জের বিষয়টা নিয়ে যে উত্তাল, এ বিষয়ে উদ্বিগ্ন গোপালগঞ্জের প্রশাসনও। তারা গণমাধ্যম কর্মীকে ইতোমধ্যে কারফিউ পাস নেওয়ার জন্য জানিয়ে দিয়েছে। এই ছিল গোপালগঞ্জে আমার কাছে সর্বশেষ।